আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শিখব একটি শেপ ফাইলের বিভিন্ন অংশে কিভাবে কোয়ান্টিটির উপর ভিত্তি করে আমরা কালার গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। তো আমাদের এটা হলো শেপ ফাইল দেওয়া আছে। এটা হচ্ছে ইউএস এর শেপ ফাইল, এগুলা বিভিন্ন স্টেট। তো আমরা যেটা করব সেটা হচ্ছে হলো এই শেপ ফাইলের প্রপার্টিতে যাব। তো প্রপার্টিতে গিয়ে আমরা হচ্ছে সিম্বলিতে যাব। সিম্বলিতে গিয়ে আমাদের হচ্ছে কোয়ান্টিটিতে যাব এবং এখানে যাব হচ্ছে হলো গ্রাজুয়েটেড কালার দেওয়া থাকে এবং আমরা ভ্যালুর এখানে আমাদের এই শেপ ফাইল যেটা বানানো আছে সেখানে বিভিন্ন রকম ভ্যালু দেওয়া আছে। তো এই ভ্যালুটা আমরা কিভাবে পরে দেখাচ্ছি। এখানে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, কিসের ভিত্তিতে আমরা এই মানে বিভিন্ন রকমের রং দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা ধরলাম যে হচ্ছে আমরা 2003 সালের পপুলেশন দিয়ে আমরা একটা কালার গ্রেডিয়েন্ট আকারে করব। আমরা একটা কালার সিলেক্ট করলাম এবং অ্যাপ্লাই করে ওকে করলাম। তাহলে এই স্টেটটা আমাদের নতুন ভাবে রিপ্রেজেন্ট করা হলো। এখন আমরা ইচ্ছা মতো, তো এখানে আমরা এর আগে 2003 সাল দিয়ে করছি, আমরা অন্য ডাটা নেই যে আমরা হচ্ছে হলো পপুলেশন 2000 সালের উপর ভিত্তি করে এখানে অটোমেটিক রেঞ্জ জেনারেট হয়েছে। তো সবচেয়ে বেশি নেভি ব্লু আর আস্তে আস্তে কমের দিকে গিয়ে সবুজ কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো আমরা আরো কিছু জিনিস এখানে একবারে টিক মার্ক অন করলে আমরা হচ্ছে স্টেট নেম আমরা জেনে যাবো। এখানে অনেকগুলো ডাটাই দেওয়া আছে। তো আমরা যেহেতু স্টেট নেমই শুধু হাইলাইট করতে চাচ্ছি, তো আমরা একটু কালারও চেঞ্জ করতে পারি। তাহলে সাদা দিয়ে আমরা একটু বড় করে নিলাম, তারপরে অ্যাপ্লাই করলাম। তো আমাদের এখানে সুন্দর মতো দেখা যাচ্ছে যে হচ্ছে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, এইভাবে আমরা আর কি মানে বিভিন্ন কালারে ভাগ করতে পারি। এছাড়া আমাদের অ্যাডভান্স লেভেলে বা আরো কিন্তু যদি আমরা করতে চাই, যদি আরো কিছু করতে চাই তাহলে আমরা কি করব, যে এখানে আমাদের যে সিম্বলজি আছে এখানে গিয়ে আমরা ভাবলাম যে না, এখানে রেঞ্জ কম হয়ে গেছে, যদি আমরা ক্লাস বেশি নিতে চাই, ধরলাম যে আমরা হচ্ছে আরো বেশি ক্লাস নিয়ে আরো আরো প্রিসাইজ লেভেলে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা ক্লাস সংখ্যা বাড়ায় নিলাম। আবার হচ্ছে আবার সিম্বল লেভেলে গেলে আমরা প্রত্যেকটা সুন্দরভাবে দেখতে পারবো সিম্বল গুলা কোন ক্লাস ইন্টারভেলে ভাগ করা হয়েছে। আমরা এখন অ্যাপ্লাই করি। যদি আমরা কালার চেঞ্জ করি তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবো যেখানে কালারের গ্রেডিয়েন্ট বেশি, মানে এখানে এটা নেই। এই ছিল আমাদের তিনটা কাজ। একটা হলো একদম নর্মাল একটা ম্যাপ দেখাই আগে। সেই ম্যাপের আমরা হচ্ছে প্রথমে হলো কালার নিলাম, মানে কালার গ্রেডিয়েন্ট অনুযায়ী আমরা ভাগ করলাম এবং তারপরের কাজ হলো আমাদের লেভেলিং করলাম। ওটাই হলো আমাদের প্রথম অংশ। তো আমরা তো তিনটা জিনিস করছি, একটা হচ্ছে হলো কালার গ্রেডিয়েন্ট করা, তারপর হলো সিম্বল করা, মানে লেবেলিং করা, কালার গ্রেডিয়েন্টের ক্লাস সংখ্যা বাড়ানো, ইন্টারভেল বাড়ানো, আর হচ্ছে তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই লেবেলিংটা আমরা মানে কালার ইন্টারভেল বাদে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যেটা করতে হবে সেটা হলো সিম্বল দিতে গিয়ে আমরা এখানে হলো সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখানে আমাদের কোন সিম্বল দিয়ে আমরা করবো, ট্রায়াঙ্গেল দিয়ে চিন্তা করি। তো এখানে ট্রায়াঙ্গেল দিয়ে আমাদের এখানে বিভিন্ন প্লেসে সিম্বল আস্তে আস্তে মানে পপুলেশন যেখানে বেশি সেখানে সিম্বল আস্তে আস্তে বড় হবে। তো ব্যাকগ্রাউন্ড আমি একটু কাটা করে দিই। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেখানে যত বড় ত্রিভুজ আইকন সেখানে জনসংখ্যা বেশি, আবার যেখানে খুবই কম জনসংখ্যা সেখানে অনেক ছোট করে দেখানো হচ্ছে। এই আর কি, যে আমরা হচ্ছে পুরো এরিয়াটা মানে নির্দিষ্ট এলাকার এরিয়াটা পুরোটাই আমরা কালার না করে আমরা শুধুমাত্র সিম্বল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা এখন এখন কাজ হচ্ছে আমরা এই ম্যাপটা এক্সপোর্ট করবো এবং সেটা খুবই সুন্দরভাবে যাতে সহজে বোধগম্য হয় যে কোনো কারো কাছে, সেভাবে আমরা এক্সপোর্ট করবো। এর জন্য আমাদের কি করতে হবে, ইনসার্টে গিয়ে ম্যাপটা হচ্ছে আমাদের আছে হচ্ছে হলো ডাটা দিয়ে আমরা করবো লেআউট ভিউ। তো লেআউট ভিউতে নেওয়ার পরে এই হলো আমাদের ম্যাপ। এই ম্যাপে আমাদের কি কি নিতে হবে, সাধারণত একটা ম্যাপে কি থাকে যে হচ্ছে আমরা লেভেল করি
এই হলো আমাদের লেজেন্ড, মানে আমাকে মানে এট এ গ্ল্যান্সে আমাদের ক্লাসিফিকেশন বোঝা দিল আর কি। আর একটা হচ্ছে হলো ডিরেকশন ইন্ডিকেট করার জন্য আমাদের দেওয়া হয় হলো নর্থ অ্যারো। আমরা একটা নর্থ অ্যারো চুজ করি, আমরা এই নর্থ অ্যারো নিলাম। এই হচ্ছে আমাদের নর্থ অ্যারো। আর একটা কি দেওয়া যেতে পারে যে হচ্ছে এই ম্যাপটা কোথাকার সেটার জন্য আমাদের একটা টেক্সট দেওয়া যেতে পারে। আমরা টাইটেল নিলাম যে হচ্ছে ইউএসএ ম্যাপ, বা অন্য কিছু লিখতে পারি যে ইউএসএ ম্যাপ মানে বেসড অন পপুলেশন। আমরা শর্টকাট ইউএসএ লিখে দিলাম, জাস্ট ইউএসএ দিয়ে আমরা বানালাম। এটা হচ্ছে আমাদের টাইটেল। আর একটা অ্যাড করা যেতে পারে হচ্ছে হলো স্কেল, যে কিভাবে মানে কতটুকু এরিয়া কতটুকু নির্দেশ করবে। তোমরা স্কেল বার স্কেল সম্বন্ধে আমাদের হয়তো অনেকে জানা আছে। এই স্কেলের হচ্ছে এই 1400 ভ্যালু হচ্ছে হলো আরেক ফ্যাক্টর। আমাদের কোনো সমস্যা নেই, মানে দেখতে সুন্দর দেখা যায় আর কি। তো এখানে 1000 দিলাম। এই হচ্ছে আমার মোটামুটি সুন্দর মতো একদম। এই হচ্ছে আমাদের একটা বিজনেস স্ট্যান্ডার্ড ম্যাপ, যেখানে হচ্ছে আমাদের টাইটেল থাকবে, ডিরেকশন ইন্ডিকেটর থাকবে, লেজেন্ড থাকবে, এবং আরএফ ফ্যাক্টর বেস করে আমাদের একটা নতুন ম্যাপ থাকবে। তো আমরা এখন চাই যে এটা হচ্ছে আমাদের মানে A4 পেজে প্রিন্ট করবো। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই ম্যাপটা আগে আমাদের প্রিন্ট সেট আপে গিয়ে আমরা হচ্ছে মানে এখন ওপেন করলাম। এ হচ্ছে আমাদের পেজ সেট আপ হয়ে গেল। এখন যদি আমরা এটাতে প্রিন্ট করতে চাই বা আরেকজনের কাছে শেয়ার করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মানে প্রিন্ট না করে ডিরেক্ট আমি হচ্ছে ম্যাপটাকে এক্সপোর্ট করবো। তো হচ্ছে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট ম্যাপে গিয়ে আমি এখানে জাস্ট এক্সপোর্ট করে নিতে পারি। এর আগে দুইটা করছি আর কি, ইউএসএ আর হচ্ছে ফরম্যাট তো আমার থাকবেই জেপিইজি। যদি না থাকে আমি জেপিইজি করে নিবো আর কি, তারপর সেভ দিলে আমার সেভ হয়ে গেল। এই ছিল এই অংশের ভিডিও।